শ্রদ্ধেয় মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার, উপস্থিত আমাদের কাছে বড় 15-এর চেয়ারম্যান শ্রী রঞ্জিত সিং মহাশয়, শ্রদ্ধেয় মিষ্টি উদ্যোগের সভাপতি এবং কেসি দাসের কর্ণধার শ্রী বিমান দাস মহাশয়, এখানে উপস্থিত বাংলা চানাচুরের মহারাজা শ্রী প্রণব চন্দ্র স্যার, এবং একটা ছোট্ট বাচ্চা ছেলে দেখতে মনে হচ্ছে, কিন্তু ওর কর্মকাণ্ড যদি আমি বলতে শুরু করি অনেকটা সময় চলে যাবে, সেটা আমরা পরে আলোচনা করব। বঙ্গীয় বাণিজ্য পরিষদের কোর কমিটি মেম্বার ডক্টর অমিত চক্রবর্তী, এদের জন্য একটা জোরে হাততালি আমি চাইব। তার আগে আমার কথাটা শেষ করে দিই। আজকে মিডিয়া হচ্ছে সারা ভারতবর্ষে সার্বভৌম দেশ গঠনের ভূমিকায় চতুর্থ স্তম্ভ। তাই আজকে আমাদের এই ছোট্ট প্রকল্প, যেটা 1 বছর হয়েছে, মিডিয়ার জন্য বলছি, মিডিয়া নিজেদেরকে আপনারা একটু প্লিজ হাততালি দেবেন নিজেদের জন্য। আপনারা দেশে চতুর্থ স্তম্ভ আমাদের এই ভারতবর্ষের দেশ গঠনের জন্য। তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই ছোট্ট প্রকল্প আজকে এমএসএমই এবং মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলা যেভাবে সাপোর্ট করেছে, মিডিয়া যদি আমাদের প্রচারের আলোয় না আনে তাহলে কিন্তু আমরা এই বিশাল কর্মকাণ্ড সকলের কাছে পৌঁছে দিতে পারবো না। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা দয়া করে আমাদের এই ছোট্ট প্রকল্প সমর্থন করবেন এবং আমাদের সম্বন্ধে একটু লোককে জানাবেন। আসলে আমার মনে হয় অনুষ্ঠানটা শুরু করার সময় যেহেতু একটা বৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আমাদের ঘরের করে যখন আমরা কোনো অনুষ্ঠান শুরু করি, যেমন আমাদের বাংলা সঙ্গীত দিয়ে শুরু করার পরে যখন অভ্যর্থনা জ্ঞাপন করা হয়, আমরা একটা করে ফলের ছুটি দিই। বারুইপুরের ফল বিখ্যাত, আপনারা জানেন। বারুইপুরে নানা রকম ফলে আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের অনুষ্ঠান যখন উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত থেকে তারা সবাইকে একটা করে ফলের ঝুড়ি দিয়েছে। মিষ্টি উদ্যোগের শুরুতেই যদি একটা মিষ্টির প্যাকেট সবার হাতে ধরা দেয়, আমার মনে হয় ঠিক উপযুক্ত। আমি মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সরকারি অনুষ্ঠান। তাতে আমি দেখেছি রাজ্য সরকার প্রাণী সম্পদ উন্নয়নের জন্য বিশেষ করে হাঁস, মুরগি পালন এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে অভূতপূর্ব। এবং সেখানে আমি দেখেছি 50% পর্যন্ত সাবসিডি তাদের দেওয়া হয়। ওরা প্রকল্প যদি কেউ জমা দেয় 50 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা সাবসিডি রাজ্য সরকার দেবে, বাকি 25 লক্ষ টাকা যিনি এন্টারপ্রেনিয়র হবেন তাকে দিতে হবে। আমি জানি না এখানে সচিব ভাই যদি ঘোষণা করে থাকেন, বিধানসভাতে আমি এই ধরনের কোনো ঘোষণা শুনিনি। উনি যদি বলেন তাহলে সরকারি প্রকল্পের আওতায় আসতে গেলে পরে একটা অফিসিয়াল নোটিফিকেশন হওয়া দরকার আছে। তার আগে তো আমাদের কোনো কিছু ঘোষণা করা যায় না। তবে আমি বলবো যেটা একটা অভিনবত্ব আছে এই উদ্যোগে। এবং আমাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমাদের জায়গায় হাঁস মুরগি পালন করে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি সারাদিনের একটা প্রোগ্রামটা আমি উদ্বোধন করে এসেছি। আমি দেখেছি ওরা একটা ছোট 3 মিনিটের একটা ভিডিও চালিয়েছিল, তাতে আমাদের পশ্চিমবঙ্গের যে মুরগি, আমাদের যে ডিমের চাহিদা, মাংসের চাহিদা কিভাবে পূরণ করার জন্য দপ্তর কাজ করে যাচ্ছে এবং নতুন নতুন ছেলে মেয়েদের উৎসাহ যোগাবার জন্য তাদের ট্রেনিং দেওয়ার জন্য কি ব্যবস্থা করছে সেটা তারা দেখিয়েছে। আমাদের মেনলি যারা প্রোডাকশনে কারখানায় তাদের উপর কীভাবে তাদের হাইজিন তারা কীভাবে তৈরি করছে। এখন ফুড সেফটি নিয়ম হয়ে গেছে গ্লাভস পরে, কিন্তু অনেকেই গ্লাভস পরে কাজ করতে পারে না, কারণ অনেক বছর ধরে করে আসছে এমনি। মেনলি সন্দেশ বাঁধতে একটু অসুবিধা, সেটাও আমরা এখানে মানে প্রথম থেকে জোর দিয়ে এসেছি, যেটা মাথায় হেডগিয়ার, মুখে মাস্ক, হাতে গ্লাভস করতেই হবে। যদি আমাদের সেই জায়গায় নিজেদের উন্নীত করতে হয়, তাহলে আমাদের নিজেদের মেন যে রুট থেকে কিন্তু শুরু করতে হবে। র মেটেরিয়াল প্রকিউরমেন্ট থেকে শুরু করে কীভাবে রাখছি এবং কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন, ঝুল থাকবে না। ঝুল মানে আমরা চিরকাল জেনেছি যেখানে ঝুল আছে মানে অবশ্যই সেটা আমাদের তার শ্রীবৃদ্ধি। একটা অসাধারণ উদ্যোগ আমি বলবো। আজ পর্যন্ত ভারতবর্ষে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, অনেক আলোচনা হয়েছে,
কিন্তু মিষ্টি নিয়ে গবেষণা করার মতো ক্ষেত্র এবং একটা ইনস্টিটিউট তৈরি করে, এটা অসাধারণ ব্যাপার। এই যে চিন্তাধারা নিয়ে যারা এগোচ্ছেন, বিশেষ করে সতীশচন্দ্র দাস অ্যান্ড সানসের ছেলে মেয়েরা, গ্র্যান্ড সানসের, ওরা যে করছে আমি ওদের সাধুবাদ জানাই। এখানে অনেক মিষ্টি প্রস্তুতকারী বিখ্যাত যারা রয়েছেন প্রস্তুতকারক, নামকিন প্রস্তুতকারক, তারা উপস্থিত হয়েছেন, তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দেখুন, এতদিন আমাদের এখানে জয়পুর মিষ্টান্ন শিল্পটা তো বহু প্রাচীন, মানে পুরাণ, তন্ত্র, বেদ, যেখানেই আপনি যাবেন মিষ্টিটা প্রথম থেকেই পাবেন। এবং তখন নাম ছিল শুধুমাত্র একটাই নাম, মোদক। এবং সেই সম্প্রদায় ভুক্ত আমরা। এই মোদক যারা তৈরি করত তারা হচ্ছে ভগবানের প্রসাদ তৈরি করতেন। সেই মোদক সম্প্রদায় থেকে কিন্তু এই মিষ্টির প্রচলন শুরু হয়। এবং আজকের যুগে যখন আমরা দেখছি যে একটা বিশ্বায়ন ঘটেছে, একটা ডিজিটালাইজেশন ঘটেছে, তখন কিন্তু এই পুরনো প্রাচীন যে আমাদের পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা যদি আপগ্রেড না করি, তাহলে কিন্তু এই যে নতুন যুব সমাজের আকর্ষণ কমে যাবে মিষ্টির প্রতি। যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিষ্টান্ন শিল্পের সঙ্গে কম্পিটিশন কারা করছে? কেক, পেস্ট্রি, প্যাটিস, চকলেট। কিন্তু আমাদের যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। আর নিজেদেরকে আপগ্রেড করতে গেলে আধুনিক শিক্ষা দরকার, আধুনিক প্রযুক্তি দরকার, এবং সেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে শিল্পের মধ্যে। এই যে ছেলেমেয়েরা ইন্টারেস্ট পাচ্ছে না, তারা ভাবছে মিষ্টি মানেই ওই মাটিতে বসে গামছা পরে লুঙ্গি পরে কাজ করা নয়, সেই দিন শেষ। এখন কিন্তু মেশিনে সমস্ত কাজ হয়। আমার একটা রসগোল্লা ছানাটা যে বাটা হচ্ছে সেটা মেশিনে, সেই ছানাটা যে একটা মেশিনে দেওয়া হচ্ছে, সেখান থেকে কাটিং হচ্ছে, তারপর রাউন্ডিং হচ্ছে, সেটাও মেশিনে হচ্ছে। জাস্ট ওটা বয়লারে ফুটছে, রসগোল্লা তৈরি হয়ে গেলো, বা রসের মিষ্টি তৈরি হয়ে গেল। সন্দেশ, খোয়া যাই তৈরি হবে সেটাও মেশিনে হচ্ছে। আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত বিধি মেনে এই প্রশিক্ষণটা প্রথম লিপিবদ্ধ করি, এবং লিপিবদ্ধ করে আমরা জমা করি আমাদের স্পিকার সাহেব মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি এত ইন্টারেস্টেড হন, বললো যে এটা এখন লিখে কারোর সময় নেই পড়ার, তুমি এটা একটা ছোট্ট একটা এভি তৈরি করো, অডিও ভিজুয়াল। আমাদের প্রায় 2.5 ঘন্টার একটা অডিও ভিজুয়াল সারা বেঙ্গল ঘুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাইট নিয়ে 2.5 ঘন্টার একটা অডিও ভিজুয়াল করা হয়। সেটাকে শর্ট ফর্মে 6.5 মিনিটের মধ্যে আমরা সেটা তৈরি করি এবং স্পিকার সাহেবের কাছে জমা করি। উনি এতটাই উৎসাহিত ওটা দেখে যে প্রত্যেকে যখন বলছে যে হ্যাঁ আমাদের শিল্পে আমরা লোক নেবো, আমরা কাজ করতে পারছি না, তো সেই জন্য তখন আমরা নিয়ে চলে আসি তাদেরকে, এবং সেই প্রজেক্টটা আমরা জমা করি কারিগরি ভবনে। উৎকর্ষ বাংলা সেই প্রজেক্ট তারা গ্রহণ করে এবং আমাদেরকে অ্যাফিলিয়েটেড করে যে হ্যাঁ আপনারা এই জিনিসটা প্রথম হচ্ছে, আপনারা এটা করুন কাজটা। এবং উৎকর্ষ বাংলার অধীনে মিষ্টি উদ্যোগের সহায়তায় আমাদের এই সতীশপুরে প্রথম ব্যাচ বেরোচ্ছে মিষ্টি তৈরি। এই যে আমরা যে মানুষের মধ্যে আগ্রহটা তৈরি করতে পেরেছি বলেই প্রথম ব্যাচ বেরোচ্ছে। যদি আগ্রহটা না হতো তারা আনতে পারতাম না। এবং আমি শিওর এই ব্যাচের পর থেকে আমাদের প্রচুর লোক, প্রচুর ছেলেমেয়ে এই আমাদের শিল্পক্ষেত্রে, মিষ্টির শিল্পক্ষেত্রে চাকরি পাবে।